সেটিং জর্জেট জামার সাইড কিভাবে তৈরি করলে খুব সুন্দর একটা সাইড হয় ওইটা দেখানোর জন্য এই যে দেখেন আমি ফিতা দিয়ে বরাবর একটা স্ট্রেট দাগ টেনেছি এবং আলপিন দিয়ে আটকে নিয়েছি। তারপরে মেশিনে নিয়ে দাগ বরাবর মিটারটা দাবিয়ে একদম বড় সেলাইটা ব্যবহার করব। দাগ বরাবর মিটার দাবিয়ে পুরোটাই সেলাই করে নেব। এভাবে যারা জর্জেট জামার সাইড সুন্দর করতে পারেন না, একদম নিখুঁত হয় না, তাদের জন্য এই ভিডিওটা খুব কাজের। আপনারা দেখুন, এই ভিডিওটা দেখলে আপনার সাইডটা একদম সুন্দর, কোথাও আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা নেই। আমরা মিডিল পয়েন্ট থেকে একটু নিচে সুচটা বের করে নেব। তারপর দুই পাশের কাপড় এভাবে টেনে টেনে চেপে চেপে যতটুকু প্রয়োজন সেই অনুপাতে ভাঁজ করে আমরা কিনার বরাবর সেলাইটা চালিয়ে নেব। পুরোটা এভাবে সেলাই বসিয়ে নেব। বসানোর সময় অবশ্যই আমরা লক্ষ্য রাখব কাপড়টা কোথাও যেন ভাঁজ না হয়, কুঁচকে না যায়। এজন্য আমরা হাত দিয়ে চেপে চেপে প্লেন করে তারপরে সেলাইটা বসাবো। সম্পূর্ণ সেলাই হয়ে আসলে আমরা যেইখানে ঘুরিয়ে নেব, অপোজিটটাও ঠিক সেমভাবে আমরা সেলাই করব। যতটুকু প্রয়োজন সে অনুপাতে ভাঁজটা দিয়ে কিনার বরাবর এই পাশটাও সেলাই কমপ্লিট করে নেব। এই অনুপাতে সেলাই করলে আপনারা যারা জর্জেট জামার সাইড সেলাই করতে পারেন না, এই নিয়মটা ফলো করলে দেখবেন খুব সুন্দরভাবে জর্জেট জামার সাইডটা সেলাই করতে পারবেন। তারপরে আমরা যে চাপ মিটারটা দাবিয়ে যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটা খুলে দেব। আপনারা এটা টান দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে হয়তো জামাটা ছিঁড়ে যেতে পারে। সুতাটা ধরে একটু একটু করে পুরোটাই খুলিয়ে নেওয়ার পরে কিনার বরাবর আর একটা সেলাই চাপিয়ে দেব পুরোটাই। কিনার বরাবর সেলাইটা দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা জর্জেট জামার সাইড হয়েছে। আপনারা ভাবতেও পারবেন না এভাবে কত সুন্দর একটা জামার সাইড সেলাই করা যায়। আমার এই ভিডিওটা ভালো লাগলে সেলাইটা ট্রাই করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কত সুন্দর নিখুঁত একটা সাইড সেলাই হয়েছে।